সাবেক ছাত্রনেতা ভাই ইসমাইল হুসাইন রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন পরে এরকম একটি প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর উপরে শুকরিয়া পেশ করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে নিরস্ত ভাইরা, যাদের বিনিময়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, সেই সমস্ত ভাইদের এবং বোনদের, রিক্সা চালক এবং ছাত্র জনতা সকলকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, দীর্ঘ 17টি বছর যে স্কুলে চাকরি করি এখনও, সেখানে কথা বলতেও কষ্ট হতো এবং সেখানে যে সভাপতি ছিল সে ডেকে বলতো যে কোনো কাজ করা যাবে না। সে সময়ও আমি আমার থানা দায়িত্বশীল ছিলাম, ইমরান ছিল আমার সেই সময় সেক্রেটারি। আসলে আমরা অনেক কষ্ট করে যশোর শহরে দায়িত্ব পালন করেছি, কিন্তু যে সময় বাগাছড়ার সাথী শাখার দায়িত্ব পালন করেছি, সেই সময় আমাদের এদিকে ছিল বাঁকড়া হাই স্কুল, ওদিকে ছিল গুগা হাই স্কুল, এদিকে জামতলা ট্যাংরা, ওদিকে ছিল কাইবা ইউনিয়ন, এদিকে চন্দনপুর, কেলারকাতা, সব জায়গায় আমাদের এই পদচারণা ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম সাথী শাখা যখন বাগাছড়া শুরু হয়, আজকে দুঃখ কষ্ট বেদনা নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। একদিকে মনের আনন্দ, আর একদিকে দুঃখ কষ্ট। যদি বলেন দুঃখ কষ্ট কি, আপনার সন্তানটি, আপনার বোনটি, আপনার ছেলেটি যারা আজকে 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তাদের পাশে আমরা সকলে সহমর্মিতার সাথে দাঁড়াতে পেরেছি। কিন্তু যে ব্যক্তিটি জীবন দিয়েছে সেই ব্যক্তিটিকে কিন্তু আমরা তার সেই খালাম্মা বা চাচি আম্মার সে অভাব আমরা পূরণ করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের একদিকে দুঃখ। আর একদিকে হচ্ছে বিজয়, যে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা আজীবন স্মরণ রাখবো এবং তাদের কাজটাকে আমরা কি করব, চিরস্মরণীয় থাকবে। বাংলাদেশে 2 কোটি মানুষ নেশা করে। এই 2 কোটি ক্যালকুলাস করে যখন দেখা যায়, সে গণনা করে 2 কোটি মানুষ যেদিকে ভোট দেয় সেদিকে কিন্তু গণজোয়ার তৈরি হয়ে যায়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বারবার একটি রাজনৈতিক শক্তি কী করছে, নির্বাচন দাও, নির্বাচন দাও। কিন্তু যিনি নির্বাচন দিচ্ছে, ডেট দিচ্ছে, আসলে তাকে সে বলেছে আমি সামনে জুনে চলে যাব। কিন্তু ছাত্র বৈষম্য আন্দোলন বলেছেন আমরা আপনাকে নিয়ে এসেছি, আমরা যেদিন বিদায় দেবো সেদিন আপনি চলে যাবেন। এটা একটা ভালো দিক। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের পরিকল্পনা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে প্রত্যেকটির একটা সনদ তার সে তৈরি করবে ইনশাআল্লাহ। আমরা তার সার্বিক সহযোগিতা করব। আমরা যখন বাগাছড়ায় দায়িত্ব পালন করতাম, মুরব্বী নূর নবী তিনি বলেছেন যে আসলে আমরা তার কাছ থেকে পরামর্শ নিতাম। কোনো মারামারি হইলে বাগাছড়া বহুতবার আমাদেরকে মারামারির জন্য বহুত প্ল্যান দিয়েছেন। আমরা বলতাম আপনারা আসেন, আমরা মিছিল করব। আমরা সেখানে মিছিল করেছি, কিন্তু তারপরেও আমাদের আঘাত এসেছে। মুরব্বীরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। সম্মানিত ভাইরা, আজকের ঈদ প্রণমিলনের সর্বশেষ এতটুকু কথা বলতে চাই, সহমর্মিতা এবং পরামর্শের ভিত্তিতে যদি কোনো কাজ আমরা যেভাবে বাস্তবায়ন করেছি আগামী দিন যেন আমরা করতে পারি, এই যুব সমাজ নেশার থেকে, মাদক থেকে যদি আমরা ফেরাতে পারি, তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। এবং সমাজের সকল কাজগুলো আমরা আমাদের নির্দিষ্ট পরিকল্পনার আলোকে যদি কুয়াংফুসিকুম হালিকুম নার আমরা বাঁচব, নিজের পরিবারদেরকে বাঁচানোর যদি চেষ্টা করি, আল্লাহ আমাদের সকলকে সহযোগিতা করবেন। এবং সমাজে যারা সবচেয়ে বেশি কর্ণধর, সেই বাড়িতে যে সবচেয়ে চরম বিরোধিতা করে, তার পাশে একটি উপঢৌকন নিয়ে ছালাম দিয়ে যাবেন, দেখবেন 1 দিন 2 দিন 1 মাস 6 মাস পরে ওই ব্যক্তিটা আপনার আমার বিরোধিতা করবে না। এর জন্য পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানের যারা আমাদের আয়োজন করেছেন, আমাদের যশোরের পক্ষ থেকে, আমাদের বাগাছড়ার বা কাইবা ইউনিয়নের পক্ষ থেকে আমরা তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শঙ্করপুর 10 নম্বর ইউনিয়নে যে সমস্ত নেতৃবৃন্দ এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা আরও দীর্ঘায়িত করুক। রব্বুল আলামিন যেন তাদেরকে এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে যুব সমাজের সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে বাস্তবায়ন করার সুযোগ এবং তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।